নমস্কার, আমি ডাক্তার বসুমিত্র দাস। আজকের টপিকে বলবো টিটেনাস কি। এই যে আমরা সাধারণত কোথাও কেটে গেলে, ছিঁড়ে গেলে, ফেটে গেলে হঠাৎ করে টিটেনাস নেওয়ার কথা বলি বা অ্যাডভাইস দিই, বা কথা প্রসঙ্গে অনেক সময় বলি কেটে গেছে, টিটেনাস নিয়েছিস তো, বা আপনি নিয়েছেন তো। এই যে টিটেনাসটা নেওয়ার কথা কেন বলা হয়, এর গুরুত্বটা, কোথাও কেটে গেলে, ছিঁড়ে গেলে টিটেনাসের কথাটা কেন আসে, অন্য সময় কেন বলি না, আজকে বলবো এই বিষয় নিয়ে। দেখুন, টিটেনাস হলো একটা ইংলিশ শব্দ, মেডিকেল শব্দ। এর বাংলাটা হচ্ছে ধনুষ্টঙ্কার। এই রোগটার নাম হচ্ছে ধনুষ্টঙ্কার। এই ধনুষ্টঙ্কার রোগটা মানে মানে যখন হয়, ঠিক মানে শরীরটা ধনুকের মতো বেঁকে যায়। এই ধনুকের মতো বেঁকে যায় বলে, মানে ধনু যখন এইরকম যে ধনু যখন ইয়ে করা হয়, তার যে আকৃতিটা হয়, সেই রকম আকৃতি হয়ে যায় বলে ধনুষ্টঙ্কার বলা হয়। তাহলে কোথাও কেটে গেছে মানে তো আমি সেখানে ডাক্তারবাবুর কাছে গিয়ে, বা কোথাও ছিঁড়ে গেছে সেখানে বাড়িতে কোন লতা পাতা বেঁধে এটা আমি ঠিক করে দিতে পারি। তার সাথে টিটেনাসটা নেওয়ার কথা কেন গুরুত্ব দিই, আজকে বলবো সেই বিষয় নিয়ে। দেখুন, টিটেনাস হলো যে টিটেনাস হবে যে জীবাণু, ক্লস্ট্রিডিয়াম টিটেনাস। এই জীবাণুটার মাধ্যমেই টিটেনাস রোগটি হয়, বা এই জীবাণুটির নাম হচ্ছে টিটেনাস। কিসের মাধ্যমে ছড়ায়, আজকে বলবো কিসের মাধ্যমে ছড়ায়। দেখুন, শরীরে কোথাও কাটা জায়গা, ছেঁড়া জায়গা, ফাটা জায়গা, এই ইনফেক্টিভ জায়গাগুলো থেকে জীবাণুটি শরীরের মধ্যে প্রবেশ করে। কিভাবে প্রবেশ করে, বা কোথাও আপনি হাঁটতে গিয়ে হয়তো মরচে, ধরো পেরেক ঢুকে গেল, মরচে যখন লোহার উপরে লোহায় পা কেটে গেল, কোথাও নোংরা আবর্জনার মধ্যে সেখানে আপনার কাটা জায়গাটা স্পর্শ হয়ে গেল। এইভাবে টিটেনাসের জীবাণুটা ধীরে ধীরে শরীরের মধ্যে এইসব জায়গাগুলি, কাটা ছেঁড়া জায়গা থেকে প্রবেশ করে। অনেক সময় এই মানে কোথাও কেটে যাওয়ার সাথে সাথে ডাক্তারবাবুরা টিচ করলো, ব্যান্ডেজ করলো, এইসব করার সাথে পরে শেষে টিটেনাসটা দেয়। এই কারণে ধরো দেওয়া হয়, কারণ কাটা জায়গা থেকে, ছেঁড়া জায়গা থেকে টিটেনাসের জীবাণুটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার বলবো টিটেনাস হলে বুঝবেন কি করে, বা এর লক্ষণ কি কি প্রকাশ পাবে। দেখুন, প্রথম লক্ষণ হবে মাংসপেশিতে ব্যথা। দ্বিতীয়, চোয়াল এবং ঘাড়ে ব্যথা, তা সত্ত্বেও মুখ দিয়ে অবিরত লালা ঝরবে, ঘাড় সোজা করতে পারবে না এটা। চতুর্থ, শরীর থেকে প্রচন্ড পরিমাণে ঘামে যাবে। পঞ্চম, মাথা ব্যথা। স্নায়ু দুর্বল, প্রেশার হাই হয়ে যাবে, পালস হাই হয়ে যাবে। এই ধরনের যে একটার পর একটা পেটটা ফুলে থাকবে, শরীর দুর্বল ভাব আসবে, একটা অস্বস্তি ভাব করবে একটার পর একটা। এবং ধীরে ধীরে এই যে লক্ষণগুলো যখন একটার পর একটা আসবে, তখন দেখবেন এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি হয়ে যেতে পারে, তাপমাত্রাও বেড়ে যাবে। একটার পর একটা যখন লক্ষণ মানে প্রকাশ পাবে, তখন দেখবেন অলরেডি তার ঘাড় অলরেডি বেঁকে যাবে এবং পর করে শরীরটা ধনুকের মতন হয়ে যাবে। এবং সেখানে হয়ে যাওয়ার পরে মেরুদণ্ড কিংবা স্পাইনাল কর্ডটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এইভাবে কেন টিটেনাস নেওয়া হয়, টিটেনাসের গুরুত্ব কেন দেয়। অনেক সময় টিটেনাস নেওয়াকে আমরা অবহেলা করে ফেলি, বা অনেকে অবহেলা করে, একটুকু কেটেছে টিটেনাস লাগবে না, এইটুকু কেটেছে টিটেনাস না দিলেও চলবে। এটা একদম করবেন না। টিটেনাস মানে রোগটা সম্পর্কে একদম অবহেলা করবেন না। টিটেনাস হলে কি হয়, তার লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায়, এবং শরীরটা পর কি হয়ে যেতে পারে, শেষ পর্যন্ত মৃত্যুর দিকে চলে যেতে পারে, মৃত্যু হতে পারে। তাহলে টিটেনাস রোগ সম্পর্কে বললাম, হলে লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায় সেগুলো বললাম। আশা করি বুঝতে পারলেন, বোঝাতে পারলাম। আজকের এই পর্যন্ত।